গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার শিক্ষাকে অগ্রাধিকার দেয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বৈষম্য বিরোধী আন্দোলনে দেশে পট পরিবর্তন হলেও শিক্ষা ব্যবস্থায় আরও বেশি বৈষম্য তৈরি হয়েছে। রাজধানীর সিডপ মিলনায়তনে গণসাক্ষরতা অভিযানের শিক্ষার সকল স্তরের মধ্যে সামঞ্জস্য রেখে কাঠামো তৈরি ও সংস্কারের তাগিদ দিয়েছেন তারা। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণে বুধবার সকালে রাজধানীর সিডপ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণসাক্ষরতা অভিযান। এতে অংশ নেন শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা চৌধুরী বলেন, প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত 4 কোটি শিক্ষার্থী এখন বিভ্রান্ত। এই সমস্যার দ্রুত সমাধান চান অভিভাবক ও শিক্ষা প্রতিনিধিরা। আগামী 10 বছরে আপনাদের কি ধরনের ম্যান পাওয়ার দরকার, আপনারা কি মনে করেন, সেই অনুযায়ী শিক্ষাক্রম এবং শিক্ষা ব্যবস্থাটাকে সাজানো খুব জরুরি। আমরা বহুদিন ধরে বলে আসছি, কিন্তু ঘটনাটা ঘটছে না। অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর মনজুর আহমেদ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের পট পরিবর্তন হলেও শিক্ষা ব্যবস্থায় আরও বেশি বৈষম্য সৃষ্টি হয়েছে। একটা শিক্ষা কমিশন করতে হবে এবং সেটা হয়তো ওই অন্যান্য কমিশনের মতো 3 মাসের কমিশন হবে না। এটা নিশ্চয়ই এখন তাৎক্ষণিকভাবে কি করা যায়, এই মুহূর্তে কি করা যায় এবং এর পরে দীর্ঘ সময়ের জন্য সংস্কার সেটার জন্য কিছু রূপরেখা তৈরি করে তারপরে কিভাবে এগোনো যায় সেই ধরনের চিন্তাভাবনা করতে হবে। শিক্ষা খাতের সংস্কারে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও তথ্য প্রমাণ নেওয়া উচিত বলে মনে করেন এডুকেশন ওয়াচের আহ্বায়ক ডক্টর আহমেদ মোশতাক রাজা চৌধুরী। ব্রিফিংয়ে প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, উচ্চ শিক্ষা সহ শিক্ষা প্রশাসন, ব্যবস্থাপনা ও বিনিয়োগের উপর সুনির্দিষ্ট কিছু সুপারিশ তুলে ধরা হয়। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।